মেহেরপুরের গাংনীতে কিন্তু বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বিএনপির কেন্দ্র থেকে যে মনোনয়ন ঘোষণা করা হয়েছিল, সেখানে কিন্তু মেহেরপুর 1 এবং মেহেরপুর 2 আসনে ঘোষণা করা হয়েছিল মনোনয়ন কে পেয়েছে। মেহেরপুর 2 আসনে মনোনয়ন পেয়েছিল সাবেক সংসদ সদস্য এবং জেলা বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন। তিনি মনোনয়ন পাওয়ার যে ঘোষণা, সেটি গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিয়েছিলেন। তারপর থেকে কিন্তু গাংনীতে রাজনৈতিক যে পরিবেশ, সেটি উত্তপ্ত হতে শুরু করে এবং গতকাল সন্ধ্যায় কিন্তু আমরা দেখেছিলাম যে মেহেরপুর জেলা বিএনপির যিনি সভাপতি রয়েছেন জাভেদ মাসুদ মিল্টন, তার সমর্থকরা এবং তার নেতাকর্মীরা কিন্তু সড়ক অবরোধ করেছিল এবং টায়ার জ্বালিয়েছিল। তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে সকাল থেকেই কিন্তু দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে এবং একে অপরের অফিস ভাঙচুর করে। আমরা যতদূর জেনেছি স্থানীয়দের বরাতে, যে সকালবেলায় মেহেরপুর জেলা বিএনপি সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের সমর্থকরা কিন্তু কেন্দ্র ঘোষিত এই যে মনোনয়ন, সেটিকে অবৈধ এবং ভুয়া দাবি করে যিনি মনোনয়ন পেয়েছে সাবেক এমপি আমজাদ হোসেনের যে অফিস রয়েছে দলীয় কার্যালয়, সেখানে কিন্তু ভাঙচুর চালায়। পরবর্তীতে কিন্তু আমজাদ হোসেনের যারা সমর্থক রয়েছে তারাও একত্রিত হয় এবং একত্রিত হওয়ার পরে কিন্তু জাভেদ মাসুদ মিল্টনের যে অফিস রয়েছে সেখানে যায় এবং জাভেদ মাসুদ মিল্টনের সমর্থকদের কিন্তু ধাওয়া করে এবং তারা পালিয়ে গেলে জাভেদ মাসুদ মিল্টনের অফিসেও কিন্তু ভাঙচুর করা হয় এবং আমরা দেখেছি যে অগ্নিসংযোগ করা হয়েছে এবং দফায় দফায় কিন্তু এখানে ভাঙচুর, হামলা, প্রতি হামলা করা হয়। এরই ধারাবাহিকতায় কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছিল মেহেরপুর 2 গাংনী যে সংসদীয় আসন রয়েছে এই আসনটি। এটিতে কিন্তু গাংনী যে বাজার রয়েছে, এই গাংনী বাজারের ব্যবসায়ীরাও কিন্তু উদ্বিগ্ন রয়েছে, কারণ ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু সকাল থেকেই ব্যবসা প্রতিষ্ঠানও কিন্তু অনেকটা আতঙ্কিতর মধ্য দিয়ে ব্যবসায়ীরা চালাচ্ছিল। এখন কিন্তু মোটামুটি যে যান চলাচল থেকে শুরু করে বাজারে যে কার্যক্রম, সেটি স্বাভাবিক হতে শুরু করেছে এবং বাজারমুখী মানুষ হতে শুরু করেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু পরিবেশকে মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে এসেছে। তারপরেও কিন্তু আশঙ্কা রয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে কিন্তু এটি একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তো এই ছিল আমার কাছে মেহেরপুরের গাংনী থেকে যে উত্তপ্ত পরিবেশ ছিল, সেটি সর্বশেষ।